ভিডিও নিয়ে আমার ল্যাপটপ স্ক্রিনে। আর আজকে যেটা টপিক সেটা হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্টে হোয়েস্টিং একটা মেইন চ্যাপ্টার, সেটা নিয়ে আজকে আমরা ডিসকাস করব। তো হোয়েস্টিং কি, প্রথমে আমরা ডেফিনেশন নিয়ে কথা বলবো। আর অলরেডি আমার স্ক্রিনটার দিকে দেখো, তাহলে বুঝতে পারবে হোয়েস্টিং কি। হোয়েস্টিং মানে হলো জাভাস্ক্রিপ্ট কোড চালানোর আগে ভেরিয়েবল আর ফাংশন ডিক্লারেশন গুলোকে উপরে তুলে নেয়, তবে ভ্যালু উপরে তোলে না, শুধু ডিক্লারেশন তোলে। আরেকবার কোডটা পড়ছি আমি, আরেকবার ডেফিনেশনটা পড়ছি। জাভাস্ক্রিপ্ট কোড চালানোর আগে, জাভাস্ক্রিপ্টের যে কোড থাকে সেই কোডটা চালানোর আগে ভেরিয়েবল আর ফাংশন ডিক্লারেশন গুলোকে উপরের দিকে তুলে নেয়, তবে ভ্যালু উপরে তোলে না, শুধু ডিক্লারেশন তোলে। এটাকেই বলে হোয়েস্টিং। এটা বাংলায় সুন্দরভাবে আমি তোমাদেরকে একটা ডেফিনেশন এখানে টাইপ করে রেখেছি। যদি আমরা এর এক্সাম্পল দেখি, কনসোল ডট লগ ইউজার নেম, ইউজার নেম কনসোল ডট লগ এর মধ্যে আমরা ইউজার নেমকে কল করলাম, এখানে কোড কমপ্লিট করলাম। তারপর আমরা ফাংশন ডিক্লারেশন করছি var। যদিও var এখন ইউজ করা হয় না, তবু আমরা দেখাচ্ছি var দিয়ে, কারণ এই ক্ষেত্রে দেখানোটা জরুরি। var ইউজার নেম ইকুয়াল টু স্ট্রিং, মানে একটা নেম সুদীপ। কমপ্লিট করলাম। এবার দেখবো আমরা আউটপুট কি আসে। তার জন্য আমার ইন্ডেক্স ডট এইচটিএমএলটাকে খালি করি আগে, ডিলিট। এই ক্ষেত্রে আমরা এই কোডটা রান করব। তো দেখা যাক কি আছে। টার্মিনাল, নিউ টার্মিনাল, pdjf node script.js আনডিফাইন্ড। এই ক্ষেত্রে আমরা আউটপুট পেয়েছি আনডিফাইন্ড। এবার কিসের জন্য আনডিফাইন্ড আসলো আমরা স্টেপ বাই স্টেপ এটা নিয়ে আলোচনা করব। জাভাস্ক্রিপ্ট ভেতরে ভেতরে এই কোডটাকে এমন ভাবে দেখে, var যে কোডটা আমরা এখন স্ক্রিনে টাইপ করেছি, সেই কোডটা তোমরা সকলে স্ক্রিনে দেখতে পাচ্ছ। এটাকে জাভাস্ক্রিপ্ট ঠিক কিভাবে দেখে, সে তার সিস্টেমে কিভাবে দেখে, সেটাই আমরা এখানে আমাদেরকে বোঝানোর চেষ্টা করবো। জাভাস্ক্রিপ্ট ভেতরে ভেতরে এই কোডটাকে ঠিক এইভাবে দেখে। var ইউজার নেম কনসোল ডট লগ প্যারেন্থেসিস স্টার্ট, প্যারেন্থেসিস স্টার্ট, এর মধ্যে ইউজার নেম কমপ্লিট, কমা কমপ্লিট, নেক্সট ইউজার নেম ইকুয়াল টু কোটের মধ্যে সুদীপ। ঠিক এইভাবে জাভাস্ক্রিপ্ট তার নিজের মতো করে কোডটাকে দেখে। আমরা এই ক্ষেত্রে প্রথমে টাইপ করেছিলাম কনসোল ডট লগ ইউজার নেম, তো var ইউজার নেম ইকুয়াল টু সুদীপ। এই ক্ষেত্রে জাভাস্ক্রিপ্ট আগে হোয়েস্টিং এর ক্ষেত্রে ডিক্লারেশনটাকে আগে উপরে তুলে নেয়। যেমন var ইউজার নেম, আগে var ইউজার নেমকে ডিক্লারেশন আগে পেয়ে গেছে, তারপর কনসোল ডট লগ ইউজার নেম ইকুয়াল টু সুদীপ, সুদীপটা ভ্যালু, কিন্তু আহ, তাই ইরোর না হয়ে আউটপুট হয় আনডিফাইন্ড, কিন্তু এই ক্ষেত্রে ভ্যালুটা শো করবে না হোয়েস্টিং এর ক্ষেত্রে। লেট বা কনস্ট মেনশন আমরা এরপর দেখাবো কিভাবে লেট বা কনস্ট দিয়ে মেনশন করতে হয়। এটা আমরা var দিয়ে দেখালাম, এবার হচ্ছে লেট অর কনস্ট দিয়ে, এটাকে আমরা কমেন্ট আউট করে দিলাম। সাপোজ কনসোল ডট লগ
এজ, কনসোল ডট লগ এর মধ্যে আমরা এজ কে প্রিন্ট করছি। এখানে ভেরিয়েবল ডিক্লেয়ার করছি লেট এজ 25 নাম্বার। এই ক্ষেত্রে আউটপুট কি আসবে? এই ক্ষেত্রে আউটপুট দেখার জন্য আমরা এই সবগুলোকে কমেন্ট আউট করব। দেখা যাক। টার্মিনাল, নিউ টার্মিনাল, pdjs, এন্টার, নোড script ডট js। তো অলরেডি এখানে আউটপুট আমাদের স্ক্রিনে শো হচ্ছে। এখানে আউটপুট দেখাচ্ছে, দেখো, ক্যান নট অ্যাক্সেস এজ বিফোর ইনিশিয়ালাইজেশন। এই ইরোরটা কিসের জন্য? অ্যাকচুয়ালি যেটা হচ্ছে ব্যাপার, সেটা হচ্ছে ক্যান নট অ্যাক্সেস এজ বিফোর ইনিশিয়ালাইজেশন। কারণ লেট ও কনস্ট ওয়েস্টেড হলেও টেম্পোরারি একটা ডেড জোনে থাকে। সেই জন্য আগে ইনিশিয়ালাইজেশন করে রেফারেন্স ক্যান নট অ্যাক্সেস এজ বিফোর ইনিশিয়ালাইজেশন। তো এটাই হচ্ছে মেন কারণ। কারণ এদেরকে লেট আর কনস্টের ক্ষেত্রে যখন আমরা হোস্টিং ইউজ করি, এরা হোস্টেড হলেও টেম্পোরারি ডেড জোনে থাকে। এই কারণেই এটা দেখাচ্ছে যে ক্যান নট অ্যাক্সেস এজ বিফোর ইনিশিয়ালাইজেশন। আগে ইনিশিয়ালাইজেশনের প্রয়োজন। ফার্স্ট লাইন সামারি যেটা হওয়া উচিত সেটা হচ্ছে, যদি আমরা সামারি হিসাবে দেখি, ফার্স্ট লাইন সামারি যেটা হওয়া উচিত সেটা হচ্ছে var হোস্টিং ইকুয়াল আনডিফাইন্ড। এটা তোমরা নোটস করে নিতে পারো। ফাংশন হোস্টিং ইকুয়াল টু ওয়ার্ক লেট লেট or const hosting zero হয়েছে। এটাই ছিল আজকে আমাদের হোস্টিং এর ডেফিনেশন প্লাস এক্সাম্পল।